জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমি যে কথা বলছিলাম দু রাকাত ফরজ নামাজের পরে বাদ বাকি নামাজগুলো পড়বেন, খবরদার ছাড়বেন না। আর শেষের দু রাকাত নফল বলে যাচ্ছে, খবরদার জীবনের ওই নফল নামাজ ছাড়বেন না। কারণ কি জানেন, তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ওয়াজিব সুন্নাত ইবাদতে তারা আল্লাহর ওলি হননি। এই ইবাদত এই আপনার ইবাদত ছাড়াও নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? ফরজ ইবাদত সুন্নাত ইবাদত ছাড়াও তারা অতিরিক্ত নফল ইবাদত করে আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার কোন কারণবশত জীবনে যদি ফরজ নামাজ কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজ দিয়ে ফরজের কাজা পূর্ণ করে দেবে। নফল ইবাদত আল্লাহর ওলিরা কেমন করেছেন? চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়ত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 2 রাকাত নামাজে এক খতম কোরআন, 4 দিগানি কথা মনে করছেন নাকি? আমি তো বলে দিলাম, আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন, ফিনিশ করে দিয়েছি। এই ইমাম সাহেবরা নামাজ পড়ায় সবচেয়ে কেরাত লম্বা হয় কোন নামাজে? ফজরের ফরজ নামাজে। কিছু কিছু শ্রোতা আছে পিছন দিক দিয়ে সিগন্যাল মারে, ছোট করে দাঁড়ানো যাচ্ছে না। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়ত করতেন। আর ওই 2 রাকাত নামাজে আল্লাহ পাকের কোরআন শরীফ একবার করে খতম করে দিতেন। হুজুর আমার 40 বছরে সারুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো জোরে বলুন, কত বছর করেছি? 40 বছর। কোন উজুতে কিসের নামাজ? ও লোকটা রাতে ঘুমিয়েছে। এই ঘুমলি উজু থাকে? এই কেন থাকে না? ঘুমলি উজু থাকে না কেন? এত চিন্তা করতেছে, আল্লাহ তো বলিও মরেছে। যা যাচ্ছিল ঘুমলি উজু থাকে না কেন? আসলে আমাদের শরীরের একটা বাঁধন আছে, বাঁধন। মানুষ যখন ঘুমিয়ে যায় অটোমেটিক শরীরের ওই বাঁধনটা খুলে যায়। আর শরীরের ওই বাঁধন যখন খুলে যায়, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোচ্ছে, কি এই জ্ঞান থাকে না। তাই তোর হাওয়া বেরুক আর না বেরুক দুই আই গেছে। আল্লাহর ওদিকে মসজিদে খুতবা হচ্ছে, ফুল একটা ঘুম হয়ে গেছে। এইবারে আপনার মুয়াজ্জিন সাহেব আকামত শুরু করেছে, সব উঠে পড়েছে। ও ধরা মারা খেয়ে উঠে পড়েছে। ও বলো পুরো ঘুমিয়ে কোথায় হাওয়া বেরিয়েছে তার ঠিক নেই। ওইভাবে আল্লাহু আকবার। ও চিন্তা করতেছে, এইবার এখন যদি আমি বাইরে যাই সবাই বলবে এর বোধহয় হাওয়া বেরিয়েছে। দরকার নেই, যা হয় আল্লাহু আকবার, যেখানে কে বাদে বাঁধবে। চার ইমামের এক ইমাম ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নিজের কবরের জায়গাটা নির্ণয় করে নিলেন। ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা বাবারা আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন দিবি বাবা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 ৭,০০০ বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। এগুলো সব কি ইবাদত? কি ইবাদত? পায়ে ধরে বলে যাচ্ছে শেষের 2 রাকাত নফল নামাজ বলুন বলুন ছাড়বেন না। বছরে যদি 52টা জুমা হয়, 52 দুকানো কত? 104। তার মানে আপনি এক বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হলেন। একটুখানি বিগত জীবনের দিকে চলুন। ছোটবেলায় সেই টাকা রাখতাম, ওর নাম কি? 10 পয়সা 20 পয়সা ঘট। আগে শব্দটা বলা যাবে না, ঘট বলবেন। 10 পয়সা 20 পয়সা করে রেখেছেন বাবা, বছরের শেষে যখন খুলেছেন তখন 10 পয়সা 20 পয়সা ছিল না, মোটা অঙ্কের টাকা হয়ে গেছে। আপনি আপনার জীবনে যদি প্রতি জুমার নামাজে 2 রাকাত করে নফল নামাজ যদি ছেড়ে দেন, বছরে 104 রাকাত নামাজ থেকে মাহরুম হবে। দেখা যাবে 60 বছর যদি বাঁচেন, ওই 2 রাকাত নফল নামাজ যদি না ছাড়েন, নেকির পাহাড় হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? আপনারা আমাদেরকে কত ভালোবাসা দেন বলেন। আসার সঙ্গে সঙ্গে যে হুজুর আমার দাওয়াত করিলেন, ত্রিমণি মসজিদের ইমাম বলছে, হুজুর আপনি কি খাবেন? এখন খেয়ে উঠবেন না অস্করে খাবেন? আমি বললাম, হুজুর আমি খেয়ে উঠবো না, নেমেও খাবো না। হুজুর একটু রুটি খান। আমি খাবো না। তা একটু চা খান। চা হলেও হয়, না হলেও অসুবিধা নেই, আমার গাড়িতে গরম পানি আছে, ওই একটু এনে দিলে আর কোনো অসুবিধা নেই। দেখলাম 1 কাপ চা দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো মাছ খাবে কে হুজুর, কালিয়া কোপ্তা খাবে কে হুজুর, মুরগির মাথা খাবে কে হুজুর। আবার যাওয়ার সময় একটা নজরানা দেবেন, নজরানা দেবেন। আপনারা এত ভালোবাসা দিলেন, আমরা দেখতে পাচ্ছি ইবলিস একদল মানুষের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমাকে এত কিছু করলেন, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য একটুখানি পারবো না? খবরদার, জুমার দিনের ওই আখিরি মোনাজাতটা ছাড়বেন না। ও আমার ভাইরা, একা একা দোয়া, জামাতবদ্ধ দোয়া, এই দুটো দোয়ার ভিতরে কত পার্থক্য দেখুন। একা একা নামাজ, জামাতবদ্ধ ভাবে নামাজ, এই দুটো নামাজে পার্থক্য দেখুন। একা একা দোয়া করছেন, ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে। মনে করুন এই মসজিদে 500 লোক বসে আছে, সবাই মিলে দোয়া করছেন, 499 জনের দোয়া কবুল হয় নাই, একজনের দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহ ওই একজনের উসিলায় গোটা মুসল্লিদের দোয়া কবুল হয়ে যায়। একা নামাজ পড়ছেন, ওই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মনে করুন মসজিদে 100 ব্যক্তি জামাতে নামাজ পড়ছেন, 99 জনের নামাজ কবুল হয়নি, একজনের নামাজ কবুল হয়ে গেছে বাবা। ওই একজনের উসিলায় টোটাল মুসল্লিদের নামাজ কবুল হয়ে যায়। এ তো একটা দিক। আবার ওদিকে জামাতে নামাজ পড়া সব 70 গুণ বেশি। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন। কেন আপনি দোয়া ছাড়ছেন? নিজের জন্য কাঁদুন, আব্বা মা যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। শুধু ইমাম সাহেবের পিছনে বসে শুধু কি বলবো? আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন। বাংলা মানে হলো আল্লাহ তুমি কবুল করো। আমার ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো। দেখা যাবে আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। তোর বংশ যারা কবরবাসী আল্লাহ চাইলে তোর দোয়ার উসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দেবে। সারা জীবন তো পালাল। হ্যাঁ দেখিছো, এই দেখ। আর একটা কথা বলে যাচ্ছি, এটা কিন্তু আমার যে ওয়াজ করছি পুরো এর থেকে আলাদা কথা। যাদের মেয়ে শায়না হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের সৎপাত্র জুটিয়ে দেয়। তবে নতুন জামাই জানো কি খবরদার যেন মোটরসাইকেল ও মরবে, তোর মেয়েরও মারবে। ও তো ফাউমাল টানবে বেশি। ফাউমাল কি ওরে মোটরসাইকেল দেবে না একটা বাচ্চা কাচ্চা হলি তার বাদ দেবে। আপনারা দেখেন না উ করে গিয়ে একেবারে 6 চাকা লরির তলায় গিয়ে পড়ে সুস্থ বসে। এইবার তুলতে হচ্ছে কিছু করে বেলচাই করতে বেলচাই করতে বেলচাই করতে শয়তান গুলো কোথায়। ও মরবে আর একজনের কি করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু আওয়াজ বাড়ান, আরেকটু আওয়াজ বাড়ান। জজবা জজবা। ওয়া আলা আলি। पैगंबर का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबर रूका रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले जबान खुले। হ্যাঁ বলুন আল্লাহু আকবার। সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। বাবা একটা কথা বলে যাচ্ছি, সারা জীবন যদি ওয়াজ দাও, সারা জীবন যদি ওয়াজ শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবে আমার জানা নেই। আবার ঘুরিয়ে বলছি, নামাজ তোমাকে নাজাত দিতে পারবে না। নামাজ বলুন, আপনার জীবনের কোন আমল আপনাকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষিত না হবে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বললেন হুজুর তাই যদি হয় তাহলে আর ফাও কেটে লাভ কি? না, ওই ভালো আমলগুলো বাদ দিয়ে রহমতের আশা করা। বলুন, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, দান খায়রাত বাদ দিয়ে, এই ভালো ভালো আমল বাদ দিয়ে আল্লাহ পাকের রহমতের আশা করা যায়। অন্যায় থেকে জীবনকে না বাঁচালে আল্লাহ পাকের আপনার রহমতের আশা করা যায়। সেই জন্য ইবাদত করতে হয়। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা, যিনি কোনো একদিন এক হাতে 1 লোটা পানি নিয়েছেন, আর এক হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলছেন। ওনার সাথী সঙ্গীরা ওনার চলার পথটাকে আটকালেন। হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি হুজুর, এক হাতে পানি এক হাতে আগুনের লোটা নিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহর মাহবুবা বান্দি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, পৃথিবীর অধিকাংশ মানুষেরা স্বার্থপর,
কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন না? রাবিয়া মাসুদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানি দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেব। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে দেব। জান্নাতের আশায় ইবাদত হওয়া উচিত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে জাহান্নাম দেবে না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত দান করবে। কোরআন খুলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, এশা মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা খবরদার, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না, ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও। এই জন্য কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। আর মায়েদেরকে বলছি, মেয়েরা তো একা নামাজ পড়ে, ওরা তো জামাতে নামাজ পড়তে পারবে না, তাহলে ওরা কি জামাতের সব থেকে বঞ্চিত হবে না? মেয়েরা ঘরের একটা জায়গা নামাজের জন্য খাস করে নেবে, ওই জায়গায় একা একা নামাজ পড়বে, আল্লাহর নামায় আমালে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলুন। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সর্বপ্রথম যখন সুগার ধরা পড়লো, ডাক্তারের কাছে গেছি, বলতেছে হুজুর মিনিমাম 8 কিলোমিটার করে রাস্তা হাঁটতে হবে। কত? 8। ভয় লাগতেছে, না হাঁটলে মরে যাব, এত মাল মাত্রা খাবে কে? ঠিক আছে, হাঁটা শুরু হোক। তারপর থেকে হাঁটা শুরু করলাম, ফজরের নামাজ পড়ে আল্লাহ বেরোচ্ছি, তো সালামের জবাব দিতে দিতে হাঁটা বন্ধ। আরে জীবনে করে দিতে রাস্তায় কোথাও যাইনি। আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? আসসালাম হুজুর, কোথায় যাচ্ছেন? এই যে আমি মরেছি, যে আমি হাঁটবো কি করে? সালাম দিচ্ছে, মুসাফা করতেছে, সকালে 4, বৈকেলে 4। বৈকেলে যখন বার হচ্ছি তখন তো যাচ্ছি তো মেন রোডে। পিছন দিক থেকে একজন আমার পরিচিত লোক মোটর সাইকেল এনে, দেখো হেঁটে কোথায় যাবে? আমার গাড়িতে ওঠে। আমি ভাব, তুই যা, তোর হুজুর জ্বালায় হাঁটতেছে, ওঠবো না, যা। আর একজন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমার
কি বলে গাড়িতে ওঠে, মোটামুটি 2-3 দিন এরকম একটু অসুবিধা হয়েছে, তারপরে ওরা বুঝতে পেরেছে হুজুর জ্বালায় ছুটতেছে। আর সালাম টালাম দিসনি, মুসাফা করিসনি, আর গাড়ি রাখিসনি। ওই সময় দেখেছিলাম ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছি। আমার গ্রামের কথা বলছি, আকিমউদ্দিন হাজী সাহেব, হাজী আকিমউদ্দিন সাহেব বলে একজন মানুষ ছিলেন। আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। যতদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি, ওই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়েছি। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন অধিকাংশ বাড়ি থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, বিনিময়ে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক না ভুল? আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে বাদ মাগরিব বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করবেন। ছেলেকে বলবেন কোরআন তেলাওয়াত কর, স্ত্রীকে বলবেন এসো তুমি আমি একসঙ্গে কোরআন তেলাওয়াত করি। ফজরের নামাজের পরে আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের রহমত হবে, বরকত হবে। বাবা, আমরা যখন ছেলেদের জন্য মেয়ে দেখতে যাই, শ্বশুরের গোষ্ঠী যারা, আমরা মেয়েদেরকে কিছু জিজ্ঞাসা করি আর না করি, একটা প্রশ্ন করা ফরজ। কি বলেন দিন? মা তুমি কোরআন জানো? মা, ছেলের চাচা বলতেছে খোকা আমি তো সব কথা জিজ্ঞেস করেছি, তোর বৌমা হবে, তুই কিছু বল। তো ছেলের বাপ একটু কানে কম শোনে, একটু আগিয়ে গেছে, কি বলতেছে মা কোরআন জানো? মা, তা মা বলতেছে 34 বার খতম করেছি। ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 34 বার মানে কি? এ তো খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে খোকা তুই বাড়ি যা, ছেলেদের গুছকে আন, এ জিনিস না নে বাড়ি যাব না। তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ি আসছে। আজ পর্যন্ত কোন শ্বশুর কোন বৌমাকে কি বলেছেন মা তোকে দেখার সময় জিজ্ঞাসা করেছিলাম কোরআন জানিস কিনা? তুই বলেছি এতবার খতম করেছি। ও বৌমা, একটা দায়িত্ব দিচ্ছি বৌমা, প্রতিদিন সকালবেলা আমার বাড়ির কাজ একটু দেরিতে হয়, প্রতিদিন সকালবেলা আমার বাড়ি 10 মিনিট করে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করবি। আপনার এখানে সব আছেন তো, শ্বশুর আছেন তো? কোন শ্বশুর এই কথা বলেছেন? হাত তোলেন বৌমারে। তার যদি না বলবেন তবে জানতে হয়, জানুক না। আপনি জিজ্ঞেস করলেন কেন? আমি ওই জন্য মেয়েদের শিখিয়ে দিয়েছি, যাদের বিয়ে হয়নি তোমরাও এই মুসিবতে পড়বা, তবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো মা, ওই মাকে বোনকে শিখিয়ে দিচ্ছি, তুই ঘুরিয়ে জিজ্ঞাসা করবি চাচা তুই কোরআন জানিস? বাস্তবে তুই যে জিজ্ঞেস করছিস ও বলো জানে না, বলো জানে জানে না, কলেমাও ঠিক করে পড়তে পারবে, ছেলেও জানে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, মা যদি পর্দানশীল হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ভাইজানা জমিন দেখেন, মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। তার আগে একটু নবীদের কথা বলি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, বেটা ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী, বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখে
বাপও মাতাল ছেলেও মাতাল, বাপ ছাড়া পাটি ছেলে ডবল ছাড়া পাটি। ঠিক বলেছি না ভুল বলেছি? জমিন খারাপ, কি খারাপ রে বাবা? যাক বাবা, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, হাদিস শরীফ রেখে এসেছি। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। তারপরে বলেছি আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে মনে নেই কারা? আমলকারী। কারা পাবে? সবাই মিলে বলুন। আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহর নাজাত পাবে কে? আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, উদ্দেশ্য আপনাকে নামাজি বলবে তাই। আপনি রোজা রেখেছেন, উদ্দেশ্য আপনাকে রোজাদার বলবে তাই। হজ করেছেন, উদ্দেশ্য ডিগ্রি বাড়বে তাই। ওরা ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য ওই আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, আমল করা ওয়াজ করা 7 জনমের মতন মিটিয়ে দেবে বাবা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আল্লাহ গুনাহ মাফ করুক। অনেক বক্তারাও 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, পড়ে না, ওয়াজ করি যাচ্ছে। আমি ভালো না খারাপ খবরটা জানা যাবে ড্রাইভারের কাছে। মাল কোথায় ঘরে বলদিন? ঠিক বলছি না ভুল বলছি? আমার আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না কাটে তার চেয়ে বেশি সময় কাটে আমার ড্রাইভারের সঙ্গে। কারণ এখান থেকে যাব মালদা, এখান থেকে যাব মুর্শিদাবাদ, এখান থেকে যাব বাঁকুড়া, এখান থেকে যাব আপনার নামখানা। ঘন্টার পরে ঘন্টা তো গাড়ি ভিতরে। হুজুর কি এক জায়গায় যাচ্ছে না, কোথাও কোনো হোল্ডে টোল্ডে থাকতেছে, একটু খবর লে দেখে যা। নামাজ কালাম ঠিক মতন পড়তেছ কিনা দেখ। শুধু বলতেছ গাড়ি চালা, দাও ধর, দাও ধর, দাও ধর। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক জন্য তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। আর একটা দোয়া করবেন। আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ, আমি একটু মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই ভাই, মাঝে মাঝে। হ্যাঁ, আমি অসুস্থ হয়ে পড়ি। আপনাদের আব্বা আম্মার দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া, আমার অধিকাংশ মাহফিল সব দূরে দূরে, সব দূরে দূরে। এই অসুস্থ শরীরে আমাকে বিপুল ভাবে ছুটতে হয়, বিপুল ভাবে ছুটতে হয়। নিশ্চয়ই আপনারা দোয়া করেন অদমের জন্য। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা নসিব করেন, আল্লাহ পাক ইলমে আমালে তারাক্কি নসিব করেন, আল্লাহ পাক যেন খাতেমা বিল খায়র নসিব করেন। একটু বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আমার কাছে একটা কিতাব আছে, ও আজকে কিতাব আনা হয়নি। আল্লামা হুজুরের কিতাব আছে মাত্র 3 পিস। এটা আমি জলসা জলসা বিক্রি করি। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা
50 টাকা করে বিক্রি করি। যদি কারোর প্রয়োজন হয় আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। উঠে দাঁড়ান, সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেন। ইয়া নবী